হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে কমিশনার আমাদের স্বেচ্ছা মৃত্যু নির্দেশ না দিয়ে আমাদেরকে তিল তিল করে মেরেছে। হ্যাঁ, গত 22শে এপ্রিল এবং 23শে এপ্রিল এই দুদিন আমাদের যে কষ্ট হয়েছে, আমাদের মনে হচ্ছে 5 বছর আমাদের আয়ু কমে গেছে। মানে অভূতপূর্ব যন্ত্রণার বহিঃপ্রকাশ। শুধুমাত্র ডিসিআরসিতে নয়, বুথে জল নেই, 17 জন একটা বাথরুম, না ভালো করে প্রাথমিক কাজ হচ্ছে, না স্নান করতে পারছি, একটা ভয়ঙ্কর যন্ত্রণাময় জীবন। আমি জানি না কমিশনারের এটা তো বোঝা উচিত ছিল যে পরকে পর দুটো বুথ মানে 17 জন স্টাফ, তার জন্য একটা মাত্র বাথরুম। হাউ ক্যান ইট পসিবল ইন দি ফিল অফ জেনারেল থিঙ্কিং। যাক, সেসব কথা এখন রাতের একবারে দুঃস্বপ্নে পরিণত হয়েছে। আজকে আসুন যে কীভাবে রিসিভিংয়ে মাল জমা দিলাম। যেহেতু আমি ফার্স্ট ফেজের এক্সপিরিয়েন্স হোল্ডার প্রেসাইডিং অফিসার, এই ভিডিওটা শুনলে আপনাদের কাছে অনেক সুবিধা হবে এবং আপনারা খুব সহজে এটাকে বুঝতে পারবেন। কীভাবে হয়েছে না, যখন আমরা পৌঁছালাম, আমরা লাইন দিলাম, সেই একই পদ্ধতি। থার্ড পোলিংকে বললাম, ভাই তুমি ওখানে বসো ব্যাগপত্র নিয়ে। আমি ফার্স্ট পোলিং এবং সেকেন্ড পোলিং রেডি থাকলাম। কি একা জিনিস দেখুন, যারা ওখানে ছিল ওই 208 মহিষাদল বিধানসভার আন্ডারে, তাদের কারো কারো লেগেছে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা লেগেছে, আর আমার লেগেছে 3 মিনিটস। হ্যাঁ, যারা নন্দীগ্রাম বা হলদিয়া বা এখন আছেন তারা অবশ্যই এটা খোঁজে দেখতে পারেন। আমি 3 মিনিটে মাল জমা দিয়েছি। কীভাবে জমা দিয়েছি, কীভাবে নিচ্ছে না, প্রথমে আপনার কাছ থেকে নেবে ভিভিপ্যাট। তাই প্রথমে আপনি ভিভিপ্যাটে রেডি রাখবেন। সবার প্রথমে নেবে ভিভিপ্যাটের, তারপরে নেবে ভিভিপ্যাটের ব্যাটারি কিন্তু খুলতে হবে। কারণ অনেকে আমাদের মধ্যে যারা তাদের সময় কেন লেগেছে না, ওরা ভিভিপ্যাটের ব্যাটারি খুলেনি। এবার তার ফলে কি সেখানে সিলিং কাটতে হচ্ছে, ভিভিপ্যাট খুলতে হয়েছে, ব্যাটারি খুলতে হয়েছে, আবার বানাতে হয়েছে, এই সময় লেগেছে। কিন্তু অলরেডি আমি আগে থেকে প্রি ইনফর্ম ছিলাম, তাই প্রথমে ভিভিপ্যাট দিলাম, তারপর ভিভিপ্যাটের ব্যাটারি দিলাম, এরপর বিউ দিলাম, তারপরে সিউ দিলাম। সিউটাকে একবার চেক করে ওরা আবার আপনার কাছে সিউটা দেবে। কেন দেবে আমি একটু বলছি। এরপরে আপনার কাছ থেকে 2 কপি নেবে 17C, যেগুলোকে বলছি একবারে খাতা কলমে মিলিয়ে নেন। 17C নেবে। তারপরে প্রিজাইডিং অফিসার্স ডায়েরি নেবে। কেন নেবে না, 17Cর সঙ্গে প্রিজাইডিং অফিসার ডায়েরিটাকে মিলিয়ে দেখে নেবে যে কথাগুলো ওখানে লেখা আছে সে কথাগুলো এখানে আছে কিনা। শুধুমাত্র এইটুকু কাজ। যদি ডিসক্রিপেন্সি হয় আপনার কপাল খারাপ, যদি না ডিসক্রিপেন্সি হয় তাহলে আপনার কপাল ভালো। তাহলে এবার 17C প্রিজাইডিং অফিসার্স ডায়েরি মিলে গেল। এরপরে আমাদেরকে বলছে যে আপনি তাহলে ইভিএম পেপার্স দেন। নিশ্চয়ই জানেন যে ইভিএম পেপার্স কী থাকে। 17A থাকে, নিশ্চয়ই আপনি জানেন। এগুলোকে বলা কোনো মানে হয় না, কারণ শেষ মুহূর্তে নিশ্চয়ই আপনাদেরকে আমি আর ট্রেনিং দেবো না। আপনি দেখবেন আমার চ্যানেলে গিয়ে দেখবেন যে ইভিএম পেপারসে কী থাকে, তা একবারে স্টেপ বাই স্টেপ আমি বলেছি। তারপরে স্ক্রুটিনি কভারসেও তার উপরের কী হবে নিশ্চয়ই আপনারা জানেন, এটা নিশ্চয়ই বলার প্রয়োজন রাখে না। তাহলেও আমি একটু বলে দিচ্ছি, নিশ্চয়ই আপনি জানেন, তাহলে আমি বলে দিচ্ছি যে ফার্স্ট প্যাকেটের তার নাম হচ্ছে ইভিএম পেপার। সেখানে কী কী থাকবে, সেখানে থাকবে 17C, তার ভিতরে একটা থাকবে আবার প্রিজাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5। ওখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আছে, কিন্তু আপনি পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 দিয়ে দেবেন। এবং ওই যে মকপো সার্টিফিকেটটা, ওটা কিন্তু ওরা খুলে দেখবে, ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ওটাকে আপনি ভালো করে করবেন, পরের এজেন্টে সই লাগাবেন। এবং মকপোল স্লিপস, যেটা হচ্ছে ব্ল্যাক কভার, ওই ব্ল্যাক কভারটাও কিন্তু ওখানে তারা চেক করবে। চেক করার পরে এবার শুনুন যে কথাটা বলছি, মন দিয়ে শুনুন। চেক করার পরে তাহলে ওই ইভিএম পেপারসের পেট থেকে, ওই প্যাকেটের পেট থেকে ওরা কী করলো, প্রিজাইডিং অফিসার রিপোর্টটা বের করবে, ব্ল্যাক কভারটা বের করবে, আর আগে যে আপনি 17C দুটো দিয়েছেন তার মধ্যে একটা 17C নেবে, নিয়ে ওই 3টে আপনাকে দেবে, আর সিউটা আপনাকে দেবে। কেন দেবে আমি তখন পরে মানে পুরো ভিডিওটা শুনুন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। এরপরে ওরা বলবে সেকেন্ড প্যাকেট দেন, যেটা হচ্ছে স্ক্রুটিনি কভারে ওরা কী দেখবে, ওখানে আবার প্রিজাইডিং অফিসার্স ডায়েরি আছে, 17A আছে, 14A বা লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার্স। এখানটা বলে রাখি, লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার্স, এখানে আগে আমরা একটা ছোটো কাগজে নীল লিখে টুকি রাখতাম, কিন্তু এবারে কী নিয়ম করেছে
আপনি নীল করুন, কিন্তু ওই একটা যে ফর্ম আছে মানে 14A অর্থাৎ লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার্স, ওই ফর্মটাকে ক্রস করে নীল করে তার ভিতরে পুরতে হবে। অর্থাৎ নীল হলেও আপনি আমরা যেমন ছোটো স্লিপে নীল ওটা লিখলে হবে না, ওই ফর্মটাকে ক্রস করে নীল লিখে ওর ভিতরে ভরতে হবে। তারপরে ওখানে হলো এবং লাস্টে হলো ভিজিট সিট। বেশ, এরপরে আসবে স্ট্যাচুটরি কভার বা বিধিবদ্ধ খাম। বিধিবদ্ধ খামে কী আছে না, ওখানে আছে মার্কড কপি ইলেকটোরাল রোল। এখানে কিন্তু সবগুলোকে আপনাকে সিল করতে হবে। ওরা যদিও খুলে দেখবে, তাহলেও মানে ওরা প্রথম বললো যে স্যার আমরা তো খুলে দেখব, তখন আমি বললাম যে দেখুন অন্তত একটা আমার উপর বিশ্বাস রাখুন, আমি 13 বারের প্রিজাইডিং অফিসার, প্রত্যেকটা পেপারে যদি একটা ভুল থাকে তাহলে আমি আপনার কাছে নতমস্তকে বলবো আমার ভুল হয়ে গেছে। অন্তত এই কথাটা ওরা খুব রেসপন্স করেছে, কারণ ওরাও বললো যে স্যার আপনার ভিডিও আমি দেখেছি। আমি বললাম কেন, আপনারা তো ভোট করবেন না, আমার ভিডিও কেন দেখেছেন? ওরা বললো যে মালপত্র জমা নেওয়ার পদ্ধতি একটা ভিডিও আপনি করেছেন, সেই ভিডিওটা আমরাও দেখেছি। এবং ভাবতে পারবেন না, ওই ডিসিআরসিতে, হলদিয়া ডিসিআরসি বা মশিদার ডিসিআরসি বা নন্দীগ্রাম ডিসিআরসিতে অনেক আমার সাবস্ক্রাইবার্স দেখা হয়েছে এবং ওখানে তার সঙ্গে আমাদের ভাব বিনিময় হয়েছে। যাই হোক, ওটা এখানে কোনো বলার ব্যাপার নয়। এরপরে তাহলে ওখানে কী নিলাম না, এই যে 3 নম্বর প্যাকেট বা বিধিবদ্ধ খাম, ওখানে কী নেবে? মার্কড কপি ইলেকটোরাল রোল, ভোটার স্লিপস, টেন্ডার ব্যালট পেপার ইউজড আনইউজড, আর হচ্ছে লিস্ট অফ 14 লিস্ট অফ চ্যালেঞ্জ ভোটার্স। এরপর 4th প্যাকেট আসবে, যেখানে হচ্ছে নন স্ট্যাচুটরি কভার বা অবিধিবদ্ধ খাম, যেখানে হচ্ছে ওয়ার্কিং কপি, অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং এজেন্ট, ইডিসি, পিআরও ডিক্লারেশন, চ্যালেঞ্জ ভোটস, রিসিট, আনইউজড অ্যান্ড ড্যামেজ পেপার সিল, আনইউজড অ্যান্ড ড্যামেজ স্পেশাল ট্যাক্স, তারপর হচ্ছে আনইউজড ভোটার স্লিপস, আন্ডার এজ ডিক্লারেশন, 49MA, ASD, লেটার টু SHO। এগুলো সবই নীল হবে, তাহলে আপনাকে জমা করতে হবে। এবার 5th প্যাকেটে আপনার হ্যান্ডবুক, ইনডেলাইবল ইঙ্ক, স্ট্যাম্প প্যাড এবং তার ক্যান্ডিডেট, তার পরের যে আছে 6th প্যাকেট ক্যান্ডিডেট ইনফরমেশান, আনইউজড ফর্মস, মেটাল সিল, অ্যারো ক্রস মার্ক, ডিস্টিংগুইশিং মার্ক, তার কিউব এবং রেস্ট। বেশ, এই পর্যন্ত হলো। এরপরে নিশ্চয়ই আপনার মাথায় প্রশ্ন আছে, তাহলে মেশিনটা আমাকে আবার দিল কেন, তাহলে সিউটা আমাকে ফেরত দিল কেন, বা পিআরও রিপোর্টটা আমাকে দিল কেন, 17C আমাকে দিল কেন, আর ব্ল্যাক কভারটা আমাকে দিল কেন? কারণ এই 3টে আপনাকে আবার দেবে ওই মেশিনের সঙ্গে শক্ত করে বাঁধার জন্য। অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা করে এসেছি যে মেশিনের সঙ্গে শুধুমাত্র 17Cকে আমরা বেঁধে নিয়ে গেছি, কিন্তু এইবারে নতুন নিয়ম করেছি যে প্রিজাইডিং অফিসার রিপোর্ট, যেখানে আছে মকপো সার্টিফিকেট, আর প্রিজাইডিং অফিসার্স যে রিপোর্টে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, যদিও ওরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 নেবে, কিন্তু ওরা আপনি একসঙ্গে 1 থেকে 5 পর্যন্ত পুরোটা দিয়ে রাখবেন। আর ওই ব্ল্যাক কভারটা আর 7Cকে একসঙ্গে 3টেকে বেঁধে মেশিনটাকে আবার দিয়ে দেবেন। ব্যাস, সঙ্গে সঙ্গে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট রিলিজ পেয়ে যাবেন। এবং এইবারে কিন্তু একটা নতুন পদ্ধতি করেছে, এটা কিন্তু খুব ভালো লাগলো, যে এত যন্ত্রণার যতুগৃহের মধ্যেও একটা জিনিস ভালো লেগেছে, যে আমাদের ডিসিআরসিতে মালপত্র জমা দেওয়ার পরে, রিলিজ পাওয়ার পরে 4টে আমাদেরকে মিষ্টির প্যাকেট দিয়েছে, যেখানে একটা ফ্রুটি দিয়েছে, একটা বিস্কুট প্যাকেট দিয়েছে, চিড়ার প্যাকেট দিয়েছে এবং আরও কি একটা কেক বোধহয় দিয়েছে। যাই হোক, এটা এই প্রথম আমাদের নতুন অভিজ্ঞতা। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।